এই চুন্নি মেয়ে আমার বাসায় ঢুকে আমাকে চোর বলছো? তোমার সাহস তো কম না? এই যে সাদা ইঁদুর, আমাকে চুন্নি বলছেন তাই আপনাকে চোর বলছি। আমি চুন্নি হলে আপনি চোর, কারণ আপনি চুন্নির জামাই। চুন্নির জামাই চোর। বেশ করে। তোমার তো সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাসায় থাকছো, খাচ্ছ, ঘুমাচ্ছ, আবার আমাকেই চোর বলছো? ইমরান শাহরিয়ারকে তুমি চোর বলছো? চোরের মায়ের বড় গলা। বলেছি চোর বলেছি, দরকার হলে আরো বলবো। সামিরাকে চুন্নি বলার শাস্তি চোর, সাদা বেড়াল। বলে পুরো রুমে দৌড়ানো শুরু করলো। এই মেয়ে দাঁড়াও, আজকে তোমার হচ্ছে। আজকে তোমার একদিন কি আমার যতদিন লাগে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে ইমরানের। ইমরানের রাগী চেহারা দেখে সামিরা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। পিছনে পিছনে ইমরানও ছুটলো সামিরাকে ধরার জন্য। সামিরা ড্রয়িং এ গিয়ে নিজের দাদি শাশুড়িকে দেখতে পেয়ে দাদি শাশুড়ি পিছনে লুকিয়ে গেল। তারপর তার দাদি শাশুড়িকে বলল, দাদিমা, ও দাদিমা, আমাকে বাঁচাও ওই সাদা বেড়ালের হাত থেকে। কি হয়েছে নাতবো? এভাবে দৌড়াচ্ছ কেন? আমার নাতি বুঝি আবার রেগে গেছে? রেগে যায়নি মানে পুরো লাল বান্দর হয়ে গেছে। সামিরার মুখে লাল বাঁদর কথাটা শুনে ইমরানের রগ যেন আরো বেড়ে গেল। চোখ মুখ লাল করে সামিরার দিকে তাকিয়ে আছে। ইমরানের চাহনি দেখে সামিরা আরো ভয় পেয়ে গেল। সামিরা বুঝতে পারছে একবার সামিরাকে ইমরান হাতের কাছে পেলে ঠাস করে থাপ্পড় লাগাবে। ইমরান রাগে গিজগিজ করতে করতে ওর দাদিকে বলল, দাদিমা তুমি সরো। আজকে ওর একদিনকে আমার একদিন। ওর গালে 4-5টা থাপ্পড় লাগাতে না পারলে আমার শান্তি হবে না। চুন্নি মেয়ে কোথাকার। দাদিমা, তুমি একটুও সরবে না। তুমি কার পক্ষে, আমার পক্ষে নাকি তোমার নাতির পক্ষে? না দাদি, আমি তোদের দুজনেরই পক্ষে। তুমি শুধু আমার পক্ষে, তোমার নাতির পক্ষে না। ওই সাদা ইঁদুরের পক্ষে না, সাদা বিড়াল, সাদা হাতি, সাদা কুকুর, সাদা বান্দর, সাদা টিকটিকি, সাদা অ্যানাকোন্ডা হাত থেকে আমাকে বাঁচাও দাদি। ও দাদি, তুমি আমার লক্ষ্মী দাদি শাশুড়ি। সামিরা দাদি শাশুড়িকে সরতে দিল না, বলল। ইমরানের রাগ যেন আসমান সমান হয়ে গেছে সামিরার মুখে নিজের এসব অদ্ভুত অদ্ভুত নাম শুনে। ইমরান এবার সত্যি সত্যি সামিরাকে পেলে জ্যান্ত গিলে খাবে। ইমরান এবার রেগে বলে উঠলো ওর দাদিকে, দাদি তুমি জানো আজকে কি করেছে? আমার গুরুত্বপূর্ণ কাজের ল্যাপটপে পানি ঢেলে দিয়েছে। ওইখানে সব আমার অফিসের ডকুমেন্ট ছিল। ল্যাপটপটা সরানো না পর্যন্ত আমার অফিসের কাজের ডকুমেন্টগুলো, ফাইলগুলো আমি ফিরে পাবো না। সব কিছু এই মেয়েটার জন্য হয়েছে। এই যে সাদা বিড়াল, শুনুন, আমার একটা সুন্দর নাম আছে। সব সময় এই মেয়েটা করেন কেন? আমার নাম সামিরা ইয়াসমিন। পরের বার থেকে এই মেয়ে করবেন না। তাছাড়া আমি আপনার বউ, আমার সাথে সুন্দর করে কথা বলবেন, সুন্দর ভাষায়, বুঝেছেন? আমি কি ল্যাপটপে ইচ্ছে করে পানি ঢেলেছি নাকি? হাত থেকে পড়ে গেছে, আমি কি করব? প্লিজ এবারের মতো ছেড়ে দিন। আমি আর আপনার জিনিসের আশেপাশেও কখনো যাব না। তুমি আমার বউ? হাসালে। বউ মাই ফুট, মানি না আমি তোমাকে বউ। আর এখন তুমি দাদির জন্য বেঁচে গেলেও পরে তো তোমাকে রুমে আসতেই হবে। তখন আমি তোমাকে দেখে নিব। বলে ধপ ধপ পা ফেলে রুমে চলে গেল ইমরান। কিছুক্ষণ রুম থেকে ল্যাপটপটা নিয়ে গাড়ির চাবি নিয়ে সামিরার দিকে এত রগে চোখে তাকিয়ে বের হয়ে গেল ইমরান। সামিরা যেন ইমরান চলে যাওয়াতে হাঁপ ছেড়ে বাঁচলো। তারপর খুশি হয়ে নিজের দাদি শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ দাদি, তোমার নাতের হাত থেকে বাঁচানোর জন্য। তোমার জন্য এতগুলো ভালোবাসা। সামিরা এই বলে তার দাদি শাশুড়ির দুই গালে দুটো চুমু দিয়ে দিল। দাদি শাশুড়ি খুশি হয়ে বলল, নাতবো, এখন তো বেঁচে গেলি, কিন্তু নাতি যে বলে গেল তোকে আবার দেখে নিবে। সামিরা একটা দুষ্টু হাসি দিয়ে বলল, দেখলে দেখুক দাদিমা, তোমার নাকি যত দেখতে পারে। আমিও সুন্দর হয়ে সেজেগুজে রেডি হয়ে থাকবো। হাই রে দুষ্টু নাতবো, আমি জানি নাতবো তুই আমার রাগী নাতিটাকে একদিন ঠিক রাগ কমিয়ে তোর ভালোবাসা বেঁধে নিবি। কি যে বলো না দাদি। ও ও মা, নাতবো দেখি লজ্জা পায়। দাদি, তুমিও না। শোন, এবার তোকে কাজের কথা বলি, আর লজ্জা পেতে হবে না। আর 2 দিন পর তোর শ্বশুর শাশুড়ি চলে আসতেছে গ্রামের বাড়ি থেকে। ওদের ঘোরাঘুরি শেষ। কি বলো দাদিমা? শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা চলে আসছে?
উফ, আমার যে কি খুশি লাগছে। ওরা আসলে আমি তোমার নাতির হাত থেকে বাঁচতে পারবো। সারাদিন শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা আর দাদি তোমার সাথে কাটাবো। আরে নাত বউ, সারাদিন আমাদের সাথে থাকলেও রাতে তো তোর রাগী জামাইয়ের সাথে থাকতে হবে, তখন কি করবি? আরে দাদি, ভয় লাগায়ও না তো, যখন এটা তখন দেখা যাবে। সামিরা আর দাদি নানা রকম গল্প করতে লাগলো বসে বসে। চলুন এবার আপনাদের নায়িকার পরিচয়টা দিই। নায়িকার নাম সামিরা ইয়াসমিন। মা বাবা কেউ নেই। সামিরা তার মা বাবাকে সেটাই জানে না। সামিরাকে ছোটবেলায়, সামিরার বয়স যখন 1 মাস, তখন রাস্তায় ময়লার ডাস্টবিনের পাশে একটা চোর কুড়িয়ে পেয়েছিল। চোরটা এক বাসা থেকে চুরি করে ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় একটা শিশুর কান্নার শব্দ পেয়ে ডাস্টবিনের পাশে এসে দেখে 1 মাসের একটা বাচ্চা কান্না করছে। চোরটা ছিল মধ্যবয়স্ক, নাম হচ্ছে মৃদুল। বিয়ে করেনি, চুরি করে নিজের খরচা চালায়। 1 মাসের একটা শিশুকে এভাবে পড়ে থাকতে দেখে মৃদুলের মায়া হয়েছিল, যার ফলে মৃদুল বাচ্চা শিশুটিকে নিজের ছোট টিনের বাসায় নিয়ে আসে। তখন মৃদুল বাচ্চা শিশুটির নাম দিয়েছিল সামিরা ইয়াসমিন। ভেবেছিল সামিরার বয়স 5 বছর হলে সামিরাকে নিয়ে একসাথে চুরি করবে। অনেক কষ্ট করে সামিরাকে নিজের চুরি করা টাকা দিয়ে লালন পালন করে সামিরার বয়স 5 বছর করলো। সামিরা মৃদুলকে নিজের বাবা বলে জানে। সামিরার বয়স 5 বছর হওয়ার পর থেকে সামিরাকে নিয়ে মানুষের বাসায় চুরি করতে বের হতো। বাবা মেয়ে দুইজনে মিলে চুরি করতো। চুরি করা টাকা দিয়ে ঘর চালাতো মৃদুল। এইভাবে দেখতে দেখতে সামিরা বড় হয়ে গেল। সামিরার বয়স 16 বছর। সামিরার গায়ের রং দুধে আলতা, দেখতে ফুটফুটে পরীর মতো। যে কেউ এক দেখাতে সামিরাকে ভালোবেসে ফেলবে, এতটা সুন্দর এবং এতটা চঞ্চল প্রকৃতির মেয়ে। চুরি করা টাকা দিয়ে সামিরাকে 10ম শ্রেণী পর্যন্ত পড়িয়েছে মৃদুল। ফ্ল্যাশব্যাক। একদিন রাতের বেলায় সামিরা আর তার বাবা মৃদুল একটা বড় ফ্ল্যাট বাড়ি দেখে চুরি করতে ঢুকেছিল। সেই বাড়িটা ছিল আমাদের গল্পের নায়ক ইমরানদের। আশেপাশে দারোয়ানকে কোথাও দেখতে না পেয়ে মৃদুল ও সামিরা পা টিপে টিপে বাড়ির ভেতরে ঢুকতো। আব্বা, পুরো বাড়ি খালি কেন? বাড়িতে কেউ নেই মনে হয় আব্বা। চুরিটাকে বেশি করেই করতে পারবো আব্বা। ঠিক বলছোস মা, আজকে বড় দান মারতে পারবো। পুরা বাড়ি ভর্তি জিনিস, লাভটা আজকেই ভালোই হইব। ঠিক বলছো আব্বা, আজকে আমরা লালে লাল হয়ে যাব। আব্বা, তুমি এই দিকের জিনিসগুলো ব্যাগে ঢোকাও, আমি উপরের জিনিসগুলোতে যাই, দেখি দামি দামি কি জিনিস পাওয়া যায়। সামিরা উপরে চলে গেল। প্রথমে একটা রুমে গেল। ওই রুম পুরোটা খালি, কেউ নেই। জিনিসপত্র আছে শুধু। সামিরা কিছু দামি দামি শোপিস আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল ওই রুমটার থেকে। সামিরা তারপরের পাশের রুমে ঢুকলো। এখানে খাটে আশেপাশে কাউকে দেখতে পেল না। সামিরা খুশি হয়ে গেল তা দেখে। সামিরা এখানে সামনে কিছু দামি ব্র্যান্ডেড ফুলদানি ব্যাগের মধ্যে ঢোকালো। হঠাৎ সামিরা ওয়াশরুম থেকে পানির শব্দ শুনতে পেল। সামিরা বুঝতে পারলো ওয়াশরুমে কেউ একজন আছে। সামিরা ভয় পেয়ে গেল। সামিরা দ্রুত রুম থেকে বের হতে যাবে, তখনই ওয়াশরুমের দরজা ছিটকিনি খোলার শব্দ পেল। সামিরা দরজা দিয়ে বের না হয়ে সামিরা জিনিসগুলো নিয়ে খাটের নিচে ঢুকে গেল। সাদা টাওয়েল পরে হ্যান্ডসাম একটা ছেলে বের হতে দেখলো সামিরা ওয়াশরুম থেকে। ছেলেটাকে খাটের তলা থেকে সামিরা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো। ছেলেটা দেখতে একদম বিদেশিদের মতো সাদা। সামিরার গায়ের রং এবং ছেলেটার গায়ের রং একদম সেম, দুধে আলতা। সামিরা ছেলেটাকে দেখে নিজেকে একবার দেখলো, তারপর মনে মনে বলল, এই ছেলেটাকে তো দেখি সাদা বিড়ালের মতো সাদা, কত হ্যান্ডসাম ছেলেটা। আমি জানতাম মেয়েরা এত সুন্দর হয়, এখন দেখি ছেলেরাও সুন্দর হয়। ছেলেটা দেখতে একদম সাদা বিড়ালের মতো। এর নাম আজকে থেকে সাদা বিড়াল। নিজে নিজে বলে নিজে নিজেই হাসলো সামিরা মনে মনে। এদিকে ইমরানের কেমন একটা লাগলো। ওয়াশরুম থেকে বের হওয়ার পর মনে হলো তাই রুমে কেউ ঢুকেছে। ইমরান ড্রেসিং টেবিলের সামনে তার জিনিসপত্রগুলো এলোমেলো দেখলো। পাশে তাকাতেই দেখলো ইমরানের সাজিয়ে রাখা ফুলদানিগুলো নেই। ইমরান এবার বুঝতে পারলো তার রুমে সত্যি কেউ এসেছে। ইমরান বুঝতে পারলো বাসায় চোর ঢুকেছে। ইমরান ব্যালকনিতে গিয়ে দেখলো আশেপাশে দারোয়ান নেই। ইমরান শিওর হয়ে গেল যে চোর ঘরের ভিতরেই আছে। ইমরান তার রুমের চারিদিকে চোখ পোড়ালো, কাউকে দেখতে পাচ্ছে না। এদিকে সামিরা খাটের তলায় চুপটি করে সোজা হয়ে শুয়ে আছে। সামিরার ডান পাশে একটা তেলাপোকা দেখতে পেয়ে সামিরা ভীষণ ভয় পেয়ে গেল, কারণ সামিরা তেলাপোকা অনেক ভয় পায়। সামিরা কি করবে সেটাই তো বুঝতে পারছে না। তেলাপোকাটা ধীরে ধীরে সামিরার দিকে এগিয়ে আসছে।
তেলাপোকা সামিরার হাতে উঠতেই সামিরা চিৎকার করে বলে ওঠে। আব্বা, তেলাপোকা বাঁচাও আমাকে। সামিরার চিৎকারে হাত ঝাড়া দিয়ে দ্রুত খাটের নিচ থেকে বের হয়ে আসলো। ইমরান নিজের রুমে খাটের নিচ থেকে একটা মেয়েকে বের হতে দেখে চমকে গেল। মেয়েটা এসে ইমরানকে জড়িয়ে ধরলো। ইমরান এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। সামিরা ইমরানকে জড়িয়ে ধরতেই ইমরানের মাঝে অদ্ভুত এক অনুভূতি হলো। জীবনের প্রথম কোনো মেয়ে তাকে এইভাবে জড়িয়ে ধরেছে। ইমরান কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। এদিকে সামিরা ইমরানকে জড়িয়ে ধরা অবস্থাতেই চোখ খিচে বন্ধ করে বলে উঠলো, এই সাদা বিড়াল আমাকে বাঁচান, ওই তেলাপোকাটার হাত থেকে আমি ভীষণ ভয় পাই তেলাপোকা। সামিরার কণ্ঠ শুনে ইমরান বাস্তবে ফিরল। ইমরান এতক্ষণ একটা ঘোরের মাঝে ছিল। নিজের রুমে এবার অপরিচিত একটা মেয়েকে নিজেকে এভাবে জড়িয়ে থাকতে দেখে ইমরান এবার ধাক্কা দিয়ে সামিরাকে নিজের কাছ থেকে সরিয়ে রেগে বলে উঠলো, এই মেয়ে কে তুমি? এইভাবে আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরলে? সাহস তো কম নয় তোমার। ইমরানের এমন রাগী মেজাজি কথা শুনে সামিরার শুকনো ঢোক গিলল। কি বলবে বুঝতেই পারছে না সামিরা। ইমরান ধাক্কা দিয়ে সামিরাকে সরিয়ে দেওয়ার পর সামিরার দিকে ভালো করে তাকালো। দুধে আলতা গায়ের রং, একটা হলুদ রঙের 3 পিস পরা। হলুদ রংটা যেন সামিরার গায়ে কামড়ে ধরেছে, একদম ফুটে উঠেছে। যে রঙের ড্রেসই পরুক না কেন সামিরাকে সুন্দর লাগবে ইমরান বুঝতে পারলো। ইমরানের মাঝে সামিরাকে দেখে এক অদ্ভুত অনুভূতি জাগলো। তবে ইমরান নিজের অনুভূতিকে নিজের মাঝে দমিয়ে রেখে সামিরাকে আবারও রাগী কণ্ঠে বলল, এই মেয়ে কথা বলছো না কেন? বোবা নাকি? কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। ইমরানের প্রশ্নে সামিরা অনেকটা ভয় পেয়ে গেল, তবে কিছু বলার সাহসই পাচ্ছে না। এবার ইমরান বুঝতে পারলো নিশ্চয়ই সামিরা চুরি করতেই ঢুকেছে। ইমরান সামিরাকে বলল এবার রেগে, এই মেয়ে, বুঝতে পারছি নিশ্চয়ই চুরি করতে ঢুকছো। ধরা পড়ার ভয়ে এবার চুপ করে আছো। এবার সামিরা মুখ খুলল, চঞ্চল কণ্ঠে বলে উঠল ইমরানকে, এই সাদা বিড়াল, সমস্যা কি আপনার? কখন থেকে ধমকে যাচ্ছেন, রাগ দেখাচ্ছেন, কিছু বলছি না। চুরি করছি তো কি হয়েছে? সমস্যা কি আপনার? এত বড় লোক মানুষ একটা দুইটা জিনিস চুরি করলে কি হয়? হ্যাঁ, এতে রাগ করার কি আছে? জিনিস চুরি করে একটা গরিব মানুষের পেটে খাবার পড়লে সমস্যা আছে আপনার? এত কি বললে তুমি? সাদা বেড়াল, হুই ইজ দ্য হোয়াইট ক্যাট? চুরি করলে সমস্যা কি মানে? আমার বাসায় চুরি করতে আসছো আর আমাকে ধমকাচ্ছ? সাহস তো কম নয় তোমার। ইংরেজি মারতেছেন কেন? মনে হয় আমি ইংরেজি জানি না? শুনেন, মাধ্যমিক পাশ করেছি আমি। আপনি সাদা বিড়াল, ধমকাইছি বেশ করছি, পারলে আরো ধমক দিব। এই বলে মুখ ভেঙচি দিল সামিরা। ইমরান একটা বাঁকা হাসি দিয়ে বলে উঠল, চুরি করতে এসে আবার অ্যাটিটিউড দেখানো? দাঁড়াও, বের করছি আমি তোমার অ্যাটিটিউড। পুলিশকে কল দিচ্ছি আমি এক্ষুনি। ইমরানের কথা শুনে সামিরা মনে মনে ভয় পেয়ে গেল। সামিরা মনে মনে ভাবলো, প্লিজ, না না, পুলিশকে ফোন করা যাবে না, আমাকে কিছু একটা করতে হবে। খেয়ে যেই ভাবা সেই কাজ। সামিরা চিৎকার করে ডাকতে লাগলো কাউকে। কোথায় আছো? এখানে আসো, দেখুন আপনাদের বাড়ি ছেড়ে আমাকে ঘর থেকে তুলে এনেছে। এই মেয়ে, কি করছো তুমি? চিৎকার করছো কেন? সামিরার চিৎকার শুনে সবাই যার যার রুম থেকে বেরিয়ে আসলো। সবাই ইমরানের রুমে চলে গেল। ইমরানের আম্মু সামিরাকে দেখে ইমরানকে জিজ্ঞেস করলো, ইমরান, এই মেয়েটাকে আর তোর রুমে এত রাতে কি করে? আমি জানি না কে। জানিস না মানে? তোর রুমে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর তুই জানিস না মেয়েটাকে? এই, তোমার নাম কি মা? সামিরা কাঁদো কাঁদো কণ্ঠ করে ইমরানের মাকে বলল, আমার নাম সামিরা ইয়াসমিন। তুমি চিৎকার কেন করলে মা? আর তুমি কে? আর আমার ছেলের ঘরে কি করছো? আন্টি, আপনার ছেলে আমাকে ভালোবাসে। আমার সাথে 2 বছর রিলেশন ছিল। এখন বিয়ে করতে বলছি আর বলছে বিয়ে করবে না। আন্টি, আপনার ছেলে আমাকে ঠকাচ্ছে, তাই আপনাদের বাড়িতে এসেছি আপনার ছেলের সাথে বিয়ের কথা বলার জন্য। সামিরার মুখে এমন কথা শুনে ইমরান যেন আকাশ থেকে পড়লো। ইমরানের মা রেগে ইমরানের দিকে তাকিয়ে বলে উঠলো, ইমরান, এত ফুটফুটে একটা মেয়ের সাথে তুই 2 বছর রিলেশন করার পর তুই ওকে বিয়ে করবি না বলছিস? তোর এত বড় সাহস! আম্মু, এই মেয়েটা মিথ্যা কথা বলছে। আমি ওকে চিনি না পর্যন্ত। আন্টি, দেখছেন আপনার ছেলে এখন আমাকে চিনতেছে না। এতদিন আমাকে বিয়ের আশা দিয়ে এখন বলছে বিয়ে করবে না। মা, তুমি চিন্তা করো না, আমি কালকেই ইমরানের সাথে তোমার বিয়ে দিব।
এত সুন্দর একটা মেয়েকে বলছে বিয়ে করবে না, ওর খার করবে। তুমি চলো আমার সাথে থাকবে আজকে তুমি। ইমরানের আম্মু এই বলে সামিরাকে টানতে টানতে নিয়ে চলে গেল। অন্যদিকে সামিরার বাবা মৃদুল বাড়িতে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। মৃদুল বের হয়ে গেলেও মৃদুল জানে যে ওর মেয়ে ধরা খেলেও কোনো না কোনো কায়দা করে ওখান থেকে বের হয়ে আসবেই, কারণ সামিরার বুদ্ধি অনেক বেশি, তাই সামিরাকে নিয়ে বেশি চিন্তা করলো না। অন্যদিকে সামিরাকে ইমরানের আম্মু নিজের রুমে গিয়ে ঘুমোতে বললো, কিন্তু সামিরা কি করবে বুঝতেই তো পারছে না। ইমরানের আম্মুর পাশে সামিরা শুয়ে পড়লো। মনে মনে ভাবলো, এই রে, ফেসে গেছি, এবার কিভাবে বের হব? আন্টি ঘুমিয়ে পড়লেই আমি বের হয়ে যাব। সামিরা এই চিন্তা ভাবনা করে রাখলো। কিছুক্ষণ পর সামিরা ভেবেছিল ইমরানের আম্মু ঘুমিয়ে পড়েছে। এই ভেবে উঠে চলে যেতে গেলে ইমরানের আম্মু পেছন থেকে বলে ওঠে। সামিরা মা, কোথাও যাও? সামিরা থতমত খেয়ে ইমরানের আম্মুকে পেছন ফিরে বলে উঠলো, না আন্টি, আসলে একটু ওয়াশরুমে যাচ্ছি। ও আচ্ছা, তাড়াতাড়ি এসো, শুয়ে পড়ো। সামিরা আর পালাতে পারলো না। তারপরের দিন ইমরানের দাদি সামিরাকে অনেক বেশি পছন্দ করেছে। ইমরান দাদিকে খুবই ভালোবাসে। দাদি সামিরাকে এতটা পছন্দ করে দেখেছে ইমরান আর বিয়েতে দ্বিমত করেনি। সামিরার সাথে ইমরানের বিয়ে দিয়ে দিত। সামিরা পালানোর কোনো সুযোগই পেল না। সামিরার খুশখুশ করা দেখে ইমরান সামিরার কানে ফিসফিস করে বলেছিল, খুব তো বলেছিলে তুমি আমার গার্লফ্রেন্ড, 2 বছর রিলেশন ছিল, এখন বিয়ে করার পর কেন এত ছটফট করছো? সামিরা নিজের ভুলটা বুঝতে পেরেছিল। এভাবে মিথ্যে কথাটা বলাটা ঠিক হয়নি। বাসর রাতে সামিরা ইমরানকে নিজের সম্পর্কে সবকিছু খুলে বলে। ওর বাবা মৃদুল যে একজন চোর সেটাও বলে। সব শুনে ইমরান বলেছিল এবার থেকে চুরি করা ছেড়ে দিতে ওর বাবাকে। ইমরান নিজের অফিসে মৃদুলকে একটা চাকরি দেবে। সেই চাকরির টাকায় নিজের খরচ নিজে চালাবে। বিয়ের 2 দিন পরে ইমরানকে নিয়ে সামিরা নিজের বাবার সাথে দেখা করায় মৃদুল নিজের সকল ভুল বুঝতে পেরে ইমরানের কাছে ক্ষমা চেয়েছিল এবং তার মেয়েকে সারা জীবন দেখে রাখার দায়িত্ব দিয়েছিল। এখন মৃদুল আর চুরি করে না, সে এখন ইমরানের অফিসে চাকরি করে। তবে সেটা যে সামিরার বাবা ইমরানের পরিবারে কেউ জানে না। এভাবে দেখতে দেখতে 2 মাস কেটে গেল। ইমরান আর সামিরার বিয়ের সামিরা সকলের প্রিয় হয়ে উঠল। ইমরানের মা, বাবা, দাদি, ইমরানের ছোট বোন সবাই সামিরাকে অনেক ভালোবাসে। সামিরা চুরি করা ভুলে গেছে সবার ভালোবাসাতে। সামিরা নিজের ভুল বুঝতে পেরেছে, তাই নিজেই মনে মনে ঠিক করে রেখেছে সারা জীবন এই মানুষগুলোর সাথেই কাটাবে সামিরা। তবে ইমরানকে সামিরা অনেক ভয় পায়। সামিরার একটু থেকে একটু কিছু ভুল করলেই ইমরান শাস্তি দেয় সামিরাকে। যেমন আজকে সকালের ঘটনা যা হলো আপনারা তো জানেন সবাই। চলুন এবার গল্পতে একটু ফেরা যাক। ফ্ল্যাশব্যাক ওভার। আজকে সারা দিন সামিরা তার দাদি শাশুড়ির সাথে কাটিয়েছে। ভয়ে ইমরানের সামনে যায়নি, কিন্তু রাত্রিবেলা কোথায় যাবে? সামিরা সেই ঘুরে ফিরে ইমরানের রুমের সামনে আসতেই হলো। 10 মিনিট যাবত নিজের রুমের বাইরে দাঁড়িয়ে আছে সামিরা। ভয় লাগছে ভিতরে ঢুকতে কি ঢুকবে না তাই চিন্তা করছে। একজন হাত ধরে টান দিয়ে হুট করে রুমের ভেতরে ঢুকিয়ে ফেললো সামিরাকে। সামিরা যেই চিৎকার দিতে যাবে সেই সময় ইমরান সামিরার মুখ চেপে ধরে। ইমরানকে দেখে সামিরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ও ভেবেছিল জিন ভূত কিছু একটা হবে হয়তো। সামিরা ভূতকে ভীষণ ভয় পায়। ইমরান সামিরার মুখ থেকে হাত সরাতেই সামিরা বলে উঠলো, কি হলো, আপনি এভাবে আমার মুখ চেপে ধরে আমাকে ভেতরে নিয়ে আসলেন কেন? আনবো না তো কি করব শুনি? সারা রাত কি বাইরে থাকার প্ল্যান করেছো নাকি? বাইরে থাকলেই ভালো থাকতাম, অন্তত আপনার হাত থেকে বাঁচতে পারতাম। সারাদিন তো আমার থেকে লুকিয়ে লুকিয়ে ছিলে। দাদি তো ঘুমাচ্ছে, এখন তোমাকে কে বাঁচাবে শুনি? মুখে একটা টেডিল স্মাইল দিয়ে বলল ইমরান। ইমরানের কথা শুনে সামিরা একটা শুকনো ঢোক গিলে নিল। সামিরা মনে মনে ভাবলো, সামিরা, বুঝতে পারছোস তোর কপালে আজকে শনি, সোম, বুধ, মঙ্গল, বৃহস্পতি সব নাচতেছে। আল্লাহ ভালো জানে শয়তানটা আমাকে এখন কি শাস্তি দেয়। আল্লাহ বাঁচাও আমাকে সাদা বিড়ালের হাত থেকে। সামিরার ভাবনার মাঝে ইমরান বলে উঠল, সামিরা, ইয়াসমিন, মনে মনে ভাবনা চিন্তা হয়ে থাকলে এবার শাস্তির জন্য রেডি হও। সামিরা কাঁদো কাঁদো কণ্ঠে ইমরানকে বলে উঠল, প্লিজ আমাকে এত রাতে কঠিন কোনো শাস্তি দিবেন না আপনি। সত্যি বলছি, আপনার কোনো জিনিসে আর হাত দিব না, বিশ্বাস করুন। সকালে আমি আপনার ল্যাপটপে পানি ইচ্ছা করে ফেলিনি, হাত ফসকে পড়ে গিয়েছিল। সেটা তো আমি জানি, কিন্তু তবু তোমাকে শাস্তি পেতে হবে, এটাই আমার রুলস। আপনাকে আমি এমনি এমনি সাদা বিড়াল বলি না,
শয়তানের হাড্ডি আপনি একটা, একটু ছাড় দিলে কি হয়? আপনার মতো শয়তান জামাই যেন কারো কপালে না জুটে। আমার বান্ধবীরা বলেছিল, আমি শুনেছি বিয়ের পরে কি শুনেছো বিয়ের পরে? জামাইরা বউদের কত আদর করে, আর আপনি তো সবসময় আমাকে খালি শাস্তি দেন। ইমরান পুরো কুচকে কিছুক্ষণ সামিরার দিকে তাকিয়ে রইল, তারপর বলল সামিরাকে, নাক টিপলে এখনো দুধ বের হবে, আবার বলে আদর করি না। এই তোমার বয়স কত বলো তো? কানে এই তো 17 বছর চলছে। নিচে একটা দিলে জামাইয়ের আদর খাওয়া বের হয়ে যাবে। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। সময় হলে আমি নিজেই করব সব, তখন সামলাতে কষ্ট হয়ে যাবে। এখন আসল কথা শোনো। শোনো, কালকে তোমাকে কলেজে ভর্তি করাবো। আজকে আমি কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছি। কালকে সকালে তাড়াতাড়ি রেডি হয়ে থেকো। কেন? আমি তো মাধ্যমিক পাশ করেছি, আবার কেন পড়ালেখা করতে হচ্ছে? বিয়ে করেছি, সংসার করব, বাচ্চা কাচ্চা মানুষ করব, আবার পড়ালেখা কেন? ধ্যাৎ। ইমরান শাহরিয়ারের বউ তুমি, তোমাকে পড়াশোনা অবশ্যই করতে হবে। তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তবেই তুমি আমার ভালোবাসা পাবে, এর আগে না। এত পড়াশোনা করে কি হবে? সেই তো সংসারের কাজ করতে হবে, তাই না? আমি বলি কি, পড়াশোনাটা আমি আর না করি, ভালোই হবে। আমাদের 1-2 বাচ্চা হবে, আর আমরা সেগুলো বসে বসে মানুষ করব, খাবো, ঘুমাবো, ঘুরবো ফিরবো। কত সুন্দর জীবন, তাই না? আমাদের 3টে মেয়ে হবে, 3টে ছেলে হবে, মোট 6 জন। মেয়েদের নাম রাখবো ইনা, মিনা, টিনা, আর ছেলেদের নাম রাখবো রাহি, মাহি, শাহি। কত সুন্দর একটা জীবন হবে, কি বলেন? ইমরান এতক্ষণ অবাক দৃষ্টিতে সামিরার দিকে তাকিয়ে সামিরার কথাগুলো শুনছিল। এবার ধমকের সুরে সামিরাকে বলল ইমরান, ঠাস ঠাস করে 2টা থাপ্পড় খেতে না চাইলে যাও, এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাও। না হলে সকালে শাস্তি যেটা বাকি ছিল সেটা এখন দিব। এসব অদ্ভুত চিন্তা ভাবনা তোমার মাথায় আসে কোথা থেকে? আমি সেটাই চিন্তা করে পারি না। একমাত্র পাগল ছাড়া কখনো এসব চিন্তা ভাবনা একজন স্বাভাবিক মানুষ করতে পারে না। ইমরানের মুখে পাগল শব্দটা শুনে এবার রেগে গেল সামিরা। রেগে ইমরানকে বলল, কাকে পাগল বলছেন? হ্যাঁ, আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল, আপনার বউ পাগল, আপনার ছেলে মেয়ে সব পাগল। হ্যাঁ? শেষ পর্যন্ত স্বীকার করলে তুমি পাগল। আমার 14 গোষ্ঠীর কথা তো বাদই দিলাম, কিন্তু আমার বউ তো তুমি, তাই না? তুমি তো নিজেকে নিজেই পাগল বলছো। আর আমাদের ছেলে মেয়ে হলে তো সব তোমার পেট থেকে হবে, তাই না? তুমি পাগল, তোমার বাচ্চারাও পাগল হবে। বলেই মুখ ফেঞ্চে দিয়ে ওয়াশরুমে চলে যেতে গেলে পেছন থেকে ইমরান বলে উঠলো হাসতে হাসতে সামিরাকে। ইমরানের কথা শুনে সামিরা একটা জিভায় কামড় দিল, বুঝতে পারলো নিজেকে নিজেই পাগল বলে ফেলেছে। সামিরা কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো ইমরান খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে ল্যাপটপে কি যেন কাজ করছে। সামিরা কিছু না বলেই ইমরানের পাশে গিয়ে শুয়ে পড়লো। ইমরান এক পলক সামিরার দিকে তাকালো, তারপর আবার কাজে মনোযোগ দিল। সকালবেলা সামিরার ঘুম ভেঙে গেল। সামিরা শোয়া থেকে উঠতে গেলেই মনে হলো শক্ত কিছুর বাঁধনে আটকে আছে সামিরা। সামিরা এবার ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকালো, দেখতে পেল ইমরান শক্ত করে সামিরাকে ইমরানের বুকের সাথে জড়িয়ে রেখেছে। প্রথমবার এমন হওয়াতে সামিরা একটু অবাক হলো, কারণ এর আগে ইমরান কখনো এভাবে সামিরাকে জড়িয়ে ধরে ঘুমায়নি। সামিরা ইমরানের হাতে শক্ত বাঁধন থেকে ছাড়িয়ে আস্তে করে উঠে বসলো। তারপর এক পলকে ইমরানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সামিরা ইমরানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিজে নিজেই বলল, ঘুমের মধ্যে কি নিষ্পাপ ইনোসেন্ট মনে হচ্ছে, মনে হচ্ছে কিছুই জানে না। ঘুম থেকে উঠলে রাগী বদমেজাজি রূপটা ফুটে ওঠে। বোলপুর সামিরা, তুমি কোথায়? এই কাজটা কেন করছো? তোমার একদিন কি আজকে আমার যতদিন লাগে। আজকে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় লাগাবো তোমাকে। আর এখন দেখো, সাদা বিড়ালটা নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। সামিরা নিজে নিজেই কথা বলছিল, হঠাৎ পেছন থেকে সামিরার হাতে টান পড়লো। ইমরান সামিরাকে টান দিয়ে নিজের বুকে এনে ফেলেছে। সামিরা ইমরানকে জেগে থাকতে দেখে সামিরার কথাগুলো শুনেছিল না, তাও ভেবে ভয় পেল খানিকটা। সামিরা মনে মনে ভাবলো, এই যে সাদা বিড়ালটা আবার আমার কথাগুলো শুনে ফেলেছে নাকি। সামিরার ভাবনার মাঝে ইমরান বাঁকা হেসে সামিরার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে বলে উঠল, নিজের হাজবেন্ডের গালমন্দ করছো বসে বসে, এটা কি ঠিক? না মানে, আপনি কি আমাকে একটু ছাড়বেন? আমার না কেমন কেমন লাগছে। কেমন লাগছে শুনি? না মানে, আপনি আমাকে এইভাবে জড়িয়ে রেখেছেন কেন? আমার অস্বস্তি হচ্ছে। নিজের বউকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো শুনি? আমার পিচ্ছি বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে তোমার কি? একটুখানি বুকের উপর এনে জড়িয়ে ধরাতে এমন করছো? কালকে তো খুব করে বলছিলে
আমি নাকি আদর করি না। এখন কেন ছটফট করছো? না মানে আপনি কালকে তো আমি এমনিই বলেছিলাম, আপনি এত সিরিয়াস ভাবে নিচ্ছেন কেন? ইমরান সামিরার কথা শুনে সামিরাকে আরেকটু বেশি করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি সিরিয়াসভাবে নিয়ে ফেলেছি তোমার কথা। এখন কি হবে? কিছুই হবে না, প্লিজ ছাড়ুন। কারণ আপনি তো আমাকে বউ হিসেবে মানেন না, তাই না? সামিরার কথা শুনে ইমরান নিজের হাতের বাঁধন হালকা করে সামিরাকে ছেড়ে দিল। ইমরানের হাত থেকে ছাড়া পেয়ে সামিরা কিচ্ছু না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। সামিরা একটা নীল রঙের গোল লং ফ্রক পরলো। নীল রঙের হিজাব নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হিজাবটা বাঁধতে লাগলো। ইমরান খাটে আশ্রয় হয়ে ফোন স্ক্রিনে নিউজ দেখছিল। তখনই হঠাৎ আয়নাতে চোখ পড়তেই ইমরানের চোখ যেন ওইখানে সামিরার উপর আটকে রইল। নীল ফ্রকে নীল পরীর মতো লাগছে সামিরাকে। ইমরানের চোখ সামিরার উপর থেকে সরছেই না। ইমরান সামিরার দিকে তাকানো অবস্থাতেই কখন যে সামিরা ইমরানের সামনে এসে দাঁড়িয়েছে ইমরান খেয়ালই করেনি। সামিরা ইমরানের মুখের সামনে হাত নাড়ানোতেই ইমরানের হুঁশ ফিরল। ইমরান সামিরাকে নিজের সামনে দাঁড়িয়ে হাত নাড়াতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি? কোন ধ্যানে পড়লেন? ফ্রেশ হতে যাবেন না? কলেজে আজকে আমাকে ভর্তি করতে নিয়ে যাবেন বলেছিলেন, আমি রেডি। যাব। আমি ফ্রেশ হয়ে রেডি হইনি, তারপর বের হব। ইমরান চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে রেডি হয়ে নীল একটা হোয়াইট কালার শার্ট পরলো ইমরান। রেডি হয়ে পুরো বডিতে পারফিউম মারলো ইমরান। দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো যেন ইমরানের সৌন্দর্যতা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ইমরান আর সামিরা দুইজনে একসাথে রেডি হয়ে এসে ডাইনিং টেবিলে নাস্তা করতে বসলো। সামিরার দাদি শাশুড়ি ওদের দুইজনকে এভাবে রেডি হয়ে একসাথে নাস্তার টেবিলে বসতে দেখে উনি সামিরাকে বলে উঠলো, কিরে নাথবো, রেডি হয়ে কোথায় যাস সকাল সকাল? সামিরা কিছু বলতে নেবে তখনই ইমরান দাদিকে বলে উঠলো, দাদি, আসলে সামিরা এখন থেকে কলেজে পড়বে। ওকে আমি কলেজে ভর্তি করাবো আজকে, তাই রেডি হয়েছে। দাদি খুশি হয়ে বললেন, ও আচ্ছা, সে তো ভালো কথা। তুই গিয়ে নাথবউকে কলেজে ভর্তি করে সবকিছু দেখিয়ে দিস। আচ্ছা ঠিক আছে দাদি। বলে ইমরান খাওয়াতে মনোযোগ দিল। দুজনেই নাস্তা করে বের হয়ে গেল দাদিকে বলে। বাইরে গাড়ির সামনে আসতেই ইমরান ড্রাইভিং সিটে বসলো। সামিরা পেছনে গিয়ে বসতে গেলেই ইমরান ধমক দিয়ে বলে উঠলো, কোথায় বসছো? কেন পেছনে? তোমাকে কি আমার ড্রাইভার মনে হয়? পেছনে বসছো কেন? সামনে এসে বসো। ইমরানের কথা মতো সামিরার সামনে এসে ইমরানের পাশে বসলো। ইমরান ড্রাইভিং সিটে বসে সামিরাকে বলল, সিট বেল্ট কে লাগাবে শুনি? ইমরানের কথা শুনে সামিরা সিট বেল্ট লাগালো। তারপর ইমরানের দিকে তাকিয়ে একটা মুখ ফিংচি দিয়ে ইমরানকে বলল, সুন্দর করে বললেই তো হয়, এভাবে ধমক দেওয়ার কি আছে? সবসময় এমন খিটখিটে মেজাজে কেন থাকেন? সামিরার কথা শুনে ইমরান সামিরার দিকে এক পলক তাকানো, তারপর বলল, সুন্দর করে বললে তুমি শোনো নাকি আমার কথা? তাছাড়া তোমার সাথে সুন্দর করে কথা আমি বলতে পারি না। এই জন্যই তো আপনাকে সাদা বিড়াল, সাদা কুমির, সাদা ইঁদুর, সাদা অ্যানাকন্ডা, সাদা টিকটিকি ডাকি। কি বললে তুমি? আরেকবার বলো। না না, কিচ্ছু বলিনি তো। আপনি গাড়ি স্টার্ট দিন না, আপনার অফিসে যেতে আবার দেরি হয়ে যাবে তো। ইমরান কিচ্ছু বলল না। লুকিং গ্লাসে একবার সামিরার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। সামিরা একদম নিশ্চুপ হয়ে বসে আছে। ইমরান ড্রাইভ করছে মন দিয়ে। কিছুক্ষণের মধ্যে তারা গন্তব্যস্থলে এসে পৌঁছলো। ইমরান গাড়ি সাইড করে রেখে সামিরাকে নিয়ে বের হয়ে আসলো গাড়ি থেকে। ইমরান সামিরাকে হাত ধরে সামিরাকে নিয়ে কলেজের ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে প্রিন্সিপালের সাথে কথা বলে সামিরাকে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি করিয়ে দিল। ইমরান সামিরাকে ক্লাসরুম দেখিয়ে দিয়ে বলল, সামিরা, এটা তোমার ক্লাসরুম। আজকে থেকে তুমি এখানে বসবে, কেমন? আজকে এখানে বসে ক্লাস করো। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে। আর হ্যাঁ, কারোর সাথে বেশি কথা বলবে না। আশা করি কোনো প্রবলেম হবে না। আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যাচ্ছি, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। দুপুরবেলা অফিস থেকে এসে আমি নিয়ে যাব তোমাকে। নিজের খেয়াল রেখো। ইমরান এই বলে চলে গেল। ইমরান চলে যেতেই সামিরা ক্লাসরুমে ঢুকে পড়লো। নতুন কলেজে সামিরার কেমন একটা যেন লাগছে। সামিরা গোল গোল চশমা পরা একটা মেয়ের পাশে গিয়ে বসলো। সামিরাকে মেয়েটার পাশে বসতে দেখে মেয়েটা এক গাল হেসে সামিরাকে বলল, হ্যালো, আমার নাম সাইমা। তুমি বুঝি এই কলেজে নতুন ভর্তি হয়েছো? সামিরা একটা মুচকি হাসি দিয়ে সাইমার পাশে বসে সাইমাকে বলল, হ্যালো, আমার নাম সামিরা। হ্যাঁ, আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আমিও নতুন, ফার্স্ট ইয়ারে সবাই নতুন ভর্তি হয়েছে।
ও আচ্ছা, আমরা কি বান্ধবী হতে পারি? নিশ্চয়ই, কেন নয়। সামিরা আর সাইমার মধ্যে কিছু সময়ের মধ্যেই ভাব হয়ে গেল অনেকটা। দুজনের টুকটাক কথা বলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই স্যার চলে আসাতে ক্লাসে ওরা মনোযোগ দিল। 3টে ক্লাস শেষ হওয়ার পর সাইমাকে নিয়ে সামিরা কলেজটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। সাইমা সামিরাকে প্রশ্ন করলো। সামিরা, তুই কি ম্যারিড? সামিরা মুচকি হেসে বলল, হুম। ও আচ্ছা। দুজনে মিলে গল্প করতে করতে পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখতে লাগলো। কলেজ শেষে সামিরা গেটের সামনে দাঁড়াতেই হোয়াইট কালার কারটা দেখতে পেল। সামিরা বুঝতে পারলো ইমরান এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। সামিরা মুখে হাসির রেখা ফুটে উঠলো। সামিরা মুচকি হেসে গাড়িতে উঠে বসলো। সামিরা গাড়িতে উঠতেই ইমরান মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। ইমরান গাড়ি ড্রাইভ করতে করতে সামিরাকে জিজ্ঞেস করলো। সামিরা, ফার্স্ট ক্লাস কেমন লাগলো আজকে তোমার? সামিরা তৎক্ষণাৎ উত্তর দিল, ভালোই লেগেছে, আজকে একটা বান্ধবী হয়েছে আমার। সামিরা, বিকেলে আব্বু আম্মু আসছে। জানি তো, দাদি বলেছে আমাকে। দুজনে মিলে টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলো। বাসায় এসে সামিরা দাদি শাশুড়ির সাথে টুকটাক কথা বলে নিজের রুমে চলে আসলো ফ্রেশ হওয়ার জন্য। আজকে দুপুরে আর ইমরান অফিসে গেল না। সামিরা শাওয়ার নিয়ে বের হতেই ইমরান গেল ফ্রেশ হতে ওয়াশরুমে। ইমরান শাওয়ার নিয়ে বের হতে রুমে সামিরাকে কোথাও দেখতে পেল না। ইমরান নিজের ড্রয়িং রুমে গেল, দেখলো সামিরা টেবিলে খাবার বাড়ছে। ইমরান গিয়ে টেবিলে বসে পড়লো। সামিরা ইমরানকে খাবার বেড়ে দিচ্ছে। ইমরান সামিরাকে জিজ্ঞেস করলো। দাদি খাবার খেয়েছে সামিরা? সামিরা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সামিরা ইমরানকে খাবার বেড়ে দিয়ে নিজেও চেয়ার টেনে ইমরানের পাশে খেতে বসলো। দুজনে একসাথে খাওয়া দাওয়া শেষ করে উঠে রুমে চলে গেল। রুমে এসে সামিরা খাটে শুয়ে পড়লো, একটা লম্বা ঘুম দেবে তাই। ইমরান সামিরার পাশে শুয়ে পড়লো। সামিরা চোখ বন্ধ করতেই নিজের হাতে টান অনুভব করলো। ইমরান সামিরাকে টান দিয়ে ওই পাশ থেকে নিজের দিকে ফিরিয়ে নিজের বুকে টেনে নিল। সামিরা ইমরানকে বিরক্ত নিয়ে বলল, কি হচ্ছে এটা? কিছু না, ঘুমাও। ঘুমাবো মানে? আমি এভাবে ঘুমাতে পারি না। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? এইভাবেই ঘুমাতে হবে তোমাকে। ঘুমাতে পারলে ঘুমাও, না হলে ফ্যানের দিকে তাকিয়ে থাকো। আমার খুব টায়ার্ড লাগছে, আমি ঘুমাবো। অদ্ভুত তো, আমি কি আপনাকে ধরে রাখছি নাকি? আপনি ঘুমান, কিন্তু আমাকে ছাড়ুন। ইমরান এবার ধমকের সুরে সামিরাকে বলল, সামিরা ঘুম পাচ্ছে খুব, আরেকটা ওয়ার্ড মুখ দিয়ে বের হলে মুখে কস্টেপ মেরে দিব। এই বলে ইমরান চোখ বন্ধ করে ফেললো। সামিরা কিছু না বলে কিছুক্ষণ ছটফট করলো ইমরানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু ইমরান সামিরাকে ছাড়ছে না। সামিরা না পেরে বিরক্ত হয়ে নিজেই ঘুমিয়ে পড়লো। সামিরাকে ঘুমিয়ে যেতে দেখে ইমরান চোখ খুলে সামিরাকে এক পলক দেখলো। তারপর মুচকি হেসে সামিরাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা হইচই চেঁচামেচির শব্দে সামিরার ঘুম ভাঙলো। সামিরা ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকায়। সামিরা বুঝতে পারলো ওর শ্বশুর শাশুড়ি ননদ গ্রামের বাড়ি থেকে চলে এসেছে। ওরা গ্রামের বাড়িতে 1 সপ্তাহের জন্য ঘুরতে গিয়েছিল। সামিরাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ইমরান নিয়ে যেতে দেয়নি। এটা নিয়ে সামিরা মন খারাপ করেছিল প্রথম দিকে, কিন্তু দাদির শাশুড়ি আছে ভেবে খুশি হলো। দাদির শাশুড়ির সাথে গল্প করে সময় কাটাতে পারবে। আজকে ফিরে এসেছে ওরা গ্রামের বাড়ি থেকে। সামিরা খুশি হয় ইমরানের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। হঠাৎ এমন হওয়ায় ইমরানের ঘুম ভেঙে গেল। ইমরান ঘুম ঘুম চোখে সামনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো। কি হয়েছে? সামিরা ইমরানকে খুশি হয়ে বলল, কিছু হয়নি। আব্বু আম্মু এসেছে, আমি আব্বু আম্মুর সাথে কথা বলে আসি। বলে সামিরা ইমরানকে কিচ্ছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। আর ইমরান সামিরার যাওয়ার পানে তাকিয়ে থেকে আবারও ঘুমিয়ে পড়ল। অন্যদিকে সামিরা নিচে নিজের শাশুড়িকে দেখলো দাদির শাশুড়ির সাথে কথা বলতে। সামিরা খুশি হয়ে দৌড়ে গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে। শাশুড়ি খুশি হলেন সামিরাকে দেখে। তিনি সামিরাকে বললেন, সামিরা, কেমন আছিস মা? সামিরা খুশি হয়ে বলল, আমি ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? ভালো আছি। তোকে এতদিন পর দেখতে পেরে আরো বেশি ভালো লাগছে। শাশুড়ি বউয়ের এত ভাব দেখে সামিরার শ্বশুর বলে উঠল, সামিরা মা তো নিজের শাশুড়ি মাকে পেয়ে শ্বশুর আব্বুকে ভুলেই গেছে। শ্বশুর আব্বুর কথা শুনে সামিরা শ্বশুর আব্বাকে গিয়ে সালাম করে। আব্বু, তোমাকে কি আমি বলতে পারি তুমি কেমন আছো আব্বু? এই তো ভালো আছি মা। তা ইমরান কোথায়? ইমরানকে দেখছি না কেন? আব্বু, উনি তো ঘুমাচ্ছে। জানো আব্বু, আজকে উনি আমাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছে।
সে তো ভালো কথা মা, আমি খুব খুশি হয়েছি। সামিরা ওর শ্বশুর শাশুড়ি ননদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। সামিরার ছোট ননদ ইমরানের বোন ক্লাস 5-এ পড়ে। ননদ ভাবির মধ্যে খুবই মিল। সামিরার ননদ ইতি সামিরাকে হাসি মুখে বলল, ভাবি, আজকে রাতে তোমার সাথে অনেক গল্প করব। গ্রামের বাড়িতে কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব নিয়ে আজকে তোমার সাথে গল্প করব। আজকে রাতে তুমি আমার সাথে ঘুমাবে, কেমন? ঠিক আছে, আজকে রাতে আমি আমার ছোট্ট ননদের সাথে গল্প করে কাটাবো। সামিরা সবার সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর নিজের রুমে চলে আসলো। নিজের রুমে এসে সামিরা দেখলো ইমরান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পারফিউম মারছে। পরিপাটি ভাবে রেডি হয়ে আছে ইমরান। ইমরানকে রেডি হয়ে থাকতে দেখে সামিরা বলল, আপনি কি কোথাও যাচ্ছেন? এভাবে রেডি হয়ে আছেন যে? যাচ্ছি। দুপুরে তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আজকে আমার একটা বন্ধুর বার্থডে পার্টি আছে একটা রেস্টুরেন্টে। ইনভাইট করেছে, আমি না গেলে রাগ করবে। তোমাকেও নিয়ে যেতে বলেছে, কিন্তু আমি নিয়ে যাচ্ছি না, কারণ ওইখানে সব ছেলে। এতগুলো ছেলের মাঝে তুমি আনইজি ফিল করবে। আর শোনো, আমার ফিরতে ফিরতে রাত হবে। তুমি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ো, কেমন? আচ্ছা ঠিক আছে। ইমরান মুচকি হাসলো। মুচকি হেসে ওয়ালেট নিয়ে বের হয়ে গেল রুম থেকে। ইমরান নিচে গিয়ে আম্মু আব্বুর সাথে কুশল বিনিময় করলো, তারপর বাসা থেকে বের হয়ে গেল। ইমরান রেস্টুরেন্টে এসে তার বন্ধুদের সাথে সাক্ষাৎ বিনিময় করলো। ইমরানের বন্ধু ইমতিয়াজ বলল, ইমরান, তোর তো এখন খবরই পাওয়া যায় না। বিয়ের পর তো বউ পেয়ে আমাদের ভুলেই গেছিস। আরে কতদিন পর তোকে দেখেছি। ইমরান হাসার চেষ্টা করে বলল, আরে তেমন কিছু না, অফিসে কাজের ব্যস্ততায় সময় পাই না। ইমরানের আরেক বন্ধু রিয়াজ বলল, তুই তো আমাদের ভাবির সাথে দেখা করলি না ইমরান? তোর বউ কেমন তো দেখলামই না রে। পরে কখনো মিট করাবো। ইমরান ওর বন্ধুদের সাথে অনেকদিন পর সময় কাটালো আজকে। ওরা ইমরানের কলেজ লাইফের বন্ধু। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অফিস জয়েন করার পর থেকেই ইমরানের এমন ভাবে ওদের সাথে যোগাযোগ করতে পারেনি। তবে ফোনে কথা হতো মাঝে মাঝে। রাতে 1টার দিকে ইমরান বাসায় ফেরে। ইমরানের কাছে ঘরের ডুপ্লিকেট চাবি থাকা সবসময়। ইমরান বেল প্রেস না করে চাবি দিয়ে দরজা খুলে বাসার ভেতরে ঢুকলো। দরজা বন্ধ করে ইমরান সোজা নিজের রুমে চলে আসে। ইমরান রুমে আসতেই দেখলো পুরো রুম অন্ধকার। ইমরানের পুরো কুচকে আসলো রুম অন্ধকার দেখে, কারণ সামিরা যখন একা থাকে তখন লাইট জ্বালিয়েই ঘুমায়, কারণ সামিরা অন্ধকারে খুবই ভয় পায়। আজকে লাইট বন্ধ দেখে ইমরান খানিকটা অবাক হলো। ইমরান রুমে লাইট জ্বালালো। লাইট জ্বালিয়ে ইমরান কাউকে দেখতে পেল না রুমে। ইমরান ওয়াশরুমে চেক করলো, কাউকে দেখতে পেল না। ব্যালকনিতে দেখলো, ওইখানেও কাউকে দেখতে পেল না। তারপর ভাবলো নিশ্চয়ই দাদির রুমে আছে। দাদির রুমে গিয়ে ইমরান দরজা ফাঁক করে দেখলো সামিরা আছে কিনা, কিন্তু সামিরা ওইখানেও নেই। এবার ইমরানের চোখে মুখে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। ইমরান ভাবছে সামিরা কোথায় যেতে পারে। পরক্ষণে ইমরানের বোন ইতির রুমের কথা মনে পড়ে গেল। ইমরান আর দেরি না করে ইতির রুমের দিকে এগিয়ে গেল। ইতির রুমে ঢুকে দেখলো সামিরা ইতির পাশে ঘুমিয়ে আছে। ইমরান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইতি আর সামিরা দুজনেই ঘুমে বিভোর। ইমরান বেডের পাশে গিয়ে আস্তে করে সামিরাকে কোলে তুলে নিল। সামিরাকে কোলে নিয়ে নিজের রুমে চলে আসলো ইমরান। নিজের রুমে এনে সামিরাকে বিছানায় শুকিয়ে দিল। তারপর ইমরান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে বের হয়ে সামিরার পাশে সামিরাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলা জানলা দিয়ে বয়ে আসা মিষ্টি রোদের আলো চোখে পড়াতে সামিরার ঘুম ভেঙে গেল। সামিরা চোখ মিটমিট করে তাকালো। তাকিয়ে নিজের অবস্থান দেখে সামিরা চমকে গেল। সামিরা নিজের রুমে নিজের বিছানায় শুয়ে আছে। সামিরা নিজে নিজে বলল, কালকে রাতে তো আমি ইতির রুমে ঘুমিয়েছিলাম, এখানে কিভাবে আসলাম? সামিরা পাশে তাকাতেই ইমরানের ঘুমন্ত মুখটা দেখতে পেল। এবার সামিরা ব্যাপারটা বুঝতে পারলো। ইমরান ওকে কোলে করে রুমে নিয়ে এসেছে। সামিরা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিল সামিরা। ইমরান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিল। তারপর নাস্তা করে গাড়ির চাবি নিয়ে সামিরাকে নিয়ে বের হয়ে আসলো। সামিরাকে ইমরান কলেজে নামিয়ে দিল। ইমরান সামিরাকে বলল, সামিরা, আজকে আমি আসবো না তোমাকে নেওয়ার জন্য। ড্রাইভার চাচাকে আমি ফোন করে বলে দিব তোমাকে নিয়ে যাওয়ার জন্য। টেক কেয়ার, আমি গেলাম অফিসে। সামিরা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ইমরানকে বিদায় দিয়ে সামিরা কলেজের ভিতরে ঢুকে গেল। কলেজের ভিতরে ক্লাসে গিয়ে সামিরা সাইমার পাশে বসলো। ক্লাস করা শেষে আজকেও দুজনে নানা রকম গল্প করলো। আজকে সামিরাকে ড্রাইভার এসে নিয়ে গেল। সামিরা বাসায় এসে ফ্রেশ হয়ে
ওয়াশরুম থেকে বের হতেই ইমরানের কল আসলো। সামিরা ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে ইমরান বলল, হ্যালো সামিরা, বাসায় চলে এসেছো তুমি? হুম, একটু আগেই আসলাম। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও, আমি রাখছি। বলে ইমরান ফোনটা রেখে দিল। ইমরান ফোন রাখতেই সামিরা নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে রুমে এসে লম্বা একটা ঘুম দিল। বিকেলবেলা সামিরা ঘুম থেকে উঠে কিছুক্ষণ ছাদে হাঁটতে লাগলো। ছাদ থেকে নামতে নামতে সন্ধ্যা হয়ে গেল পুরো। ছাদ থেকে নেমে রুমে আসতেই সামিরা খাটের উপর এক গাদা নতুন বই দেখতে পেল। বইগুলো দেখে সামিরা মনে মনে ভাবলো, ও আল্লাহ, এতগুলো বই কে আনছে? সামিরা বই একটা হাতে নিয়ে দেখলো। ওয়াশরুমে পানির শব্দ পেয়ে সামিরা বুঝতে পারলো ইমরান এসেছে। বইগুলো ইমরান এনেছে। সামিরা বই হাতে নিয়ে দেখছিল, তখনই ইমরান ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। ইমরান সামিরাকে বলে উঠলো, সামিরা, বইগুলো তোমার জন্য এনেছি, আজকে থেকে বইগুলো পড়বে তুমি, আমি তোমাকে নিজের হাতে পড়াবো। সামিরা অবাক হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে ইমরানকে বলল, এতগুলো বই আমি পড়বো? তুমি পড়বে না তো কে পড়বে? অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হবে। আজকে থেকে তোমাকে আমি পড়াবো রাতে। আপনার কাছে আমি জীবনেও পড়বো না। তোমার ঘাড় পড়বে। পড়বো না আমি। পড়বে না? এই বলে ইমরান সামিরার দিকে এগিয়ে আসতে লাগলো। ইমরানকে সামনে এগিয়ে আসতে দেখে সামিরা পিছিয়ে যেতে লাগলো। সামিরা বুঝতে পারলো ইমরান কিছু একটা করবে এখন। সামিরা মনে মনে ভাবলো, কি রে, সাদা বিড়ালটা বোধহয় খেপে গেছে। সামিরা, এক্ষুনি পালা এখান থেকে, নহলে তোরে আস্ত রাখবে না সাদা বিড়াল। 1 2 3। বলে সামিরা পিছন ফিরে দৌড় দিয়ে রুম থেকে বের হতে গেলে ইমরান হুট করে সামিরা হাত ধরে ফেললো। সামিরাকে টান দিয়ে রুমে ঢুকিয়ে দরজা লক করে দিল। তারপর রাগী চোখে সামিরার দিকে তাকালো। সামিরাকে দুই হাত দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। সামিরা ভয়ে একটা শুকনো ঢোক গিলে নিল। ইমরান নিজের মুখটা একদম সামিরার মুখের সামনে নিয়ে আসলো। তারপর এক হাত দেওয়ালে, অন্য হাত দিয়ে সামিরার গালে স্লাইড করতে করতে বলল ইমরান, পড়বে না তুমি আমার কাছে? সামিরা কাঁপা কাঁপা কণ্ঠে ইমরানকে বলল। বলে সামিরা চোখ খিচে বন্ধ করে ফেললো। সামিরা ভাবলো ইমরান বুঝে এক্ষুনি সামিরা গেলে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল, কিন্তু হলো তার উল্টোটা। ইমরান সামিরার ভয়ার্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হুট করে সামিরা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হঠাৎ সামিরা ঠোঁটে কিছু স্পর্শ পেয়ে চোখ খুলে ফেললো। চোখ খুলতেই সামিরার চোখ গোল গোল হয়ে গেল। এমন কিছুর জন্য সামিরা প্রস্তুতি ছিল না। সামিরা মুখ দিয়ে শব্দ করতে লাগলো। ইমরান সামিরাকে পাক্কা 2 মিনিট পর ছাড়লো। ইমরান সামিরার ঠোঁটে ছোট্ট করে একটা কামড় দিল। সামিরা আহ বলে চিল্লিয়ে ওঠে। ইমরান ছাড়তেই সামিরা রেগে বলে উঠতো, কি করলেন এটা আপনি? রোমান্টিক ডোজ ছিল। হোয়াট? এরপর যদি বলো পড়বে না আমার কাছে, তাহলে এর চেয়ে খারাপ কিছু হবে, যেটা আমি এই মুহূর্তে চাইছি না করতে। কি করবেন শুনি? সামিরার প্রশ্ন শুনে ইমরান সামিরার দিকে রাগে চোখে তাকিয়ে আবারও সামিরার ঠোঁটের দিকে এগিয়ে যেতে গেলে সামিরা ভয় পেয়ে তাড়াতাড়ি বলে উঠতো, এই না না, একদম এগিয়ে আসবেন না, আমি পড়বো আপনার কাছে। সামিরার কথা শুনে ইমরান দাঁড়িয়ে গেল। তারপর সামিরার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, গুড গার্ল, এবার বেশি কথা না বলে পড়তে বসো। এই বলে ইমরান খাটে বসলো। সামিরাকে চোখ দিয়ে ইশারা করে বসতে বলল। সামিরা ইমরানকে মনে মনে গালি দিতে দিতে খাটে বসলো। ইমরান মুচকি এসে বই খুলে সামিরাকে পড়াতে লাগলো। সামিরাকে বইয়ের একটা রুটিন করে দিল, কোন দিন কোন বই পড়াবে। সামিরা বিরক্ত নিয়ে রুটিনটা দেখছে। দেখতে দেখতে 3টে মাস কেটে গেল। সামিরার কলেজে আসা যাওয়া, বাড়িতে এসে দাদি, শাশুড়ি, শ্বশুরের সাথে, ননদের সাথে সময় কাটানো, রাতে ইমরানের বুকে ঘুমে যাওয়া একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যতই ইমরানকে সামিরা মনে মনে গালি দিক না কেন, ইমরানের প্রতি সামিরার অর্থতে অনুভূতি হয়। ইমরানের সামিরার প্রতি কেয়ার, সামিরাকে বকা দেওয়া, সামিরাকে ঠিকঠাক মতো খাবার খাওয়ানো, প্রতিদিন সামিরার পড়াগুলো নেওয়া, ইমরানের সামিরার প্রতি এত কেয়ার যা সামিরার মনে ভালোবাসার সৃষ্টি করেছে। ইমরানও মনে মনে সামিরাকে ভালোবাসে, তবে সেটা মুখে স্বীকার করে না। সামিরাকে রাতে বুকে জড়িয়ে না ঘুমালে ইমরানের ঘুমই আসে না। সামিরাকে এক পলক না দেখলে ইমরানের ভিতরটা ছটফট ছটফট হয়। অফিসে হাজার কাজের ব্যস্ততার চাপে থেকেও দুপুরবেলা ফোন করে সামিরা খেয়েছে কিনা জিজ্ঞেস করতে ভুলে না। সামিরার বকবক করা চঞ্চলতা যা ইমরানের মনটা কেড়ে নিয়েছে। সামিরার দিনগুলো ভালোই কাটছে। এতদিন সামিরাকে ইমরান পড়িয়েছে, ঠিকঠাক মতো
সামিরার পড়াগুলো আদায় করেছে। আজকে সকালে সামিরাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল ইমরান। সামিরার সব ক্লাস শেষ করে সামিরার বান্ধবী সাইমাকে নিয়ে ফুচকা মামার দোকানে গেল ফুচকা খাওয়ার জন্য। 2 প্লেট ফুচকা অর্ডার দিল সামিরা। সামিরা 1 প্লেট খাচ্ছে। সামিরা এক মনে ফুচকা খেয়ে যাচ্ছে। তখনই কলেজের কিছু বড়লোক বাবার বিগড়ে যাওয়া সিনিয়র ভাই ও তার বন্ধুরা এসে দাঁড়ালো। সামিরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কলেজের সিনিয়র বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে রাসেল। সামিরার দিকে এইভাবে রাসেলকে তাকিয়ে থাকতে দেখে সামিরা পুরো কুচকে বলে উঠল, কি সমস্যা ভাইয়া? আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? সামিরার প্রশ্ন শুনে রাসেল একটা শয়তানি হাসি দিয়ে সামিরার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে সামিরাকে বলল, তাকিয়ে থাকার মতো, তাই তাকিয়ে আছি। সামিরা রাসেলের দৃষ্টিভঙ্গি দেখে ওইখান থেকে সাইবাকে নিয়ে চলে যেতে গেলে রাসেল সামিরার পথ আগলে দাঁড়ায়। সামিরা এবার বিরক্ত হয়ে বলল, কি সমস্যা ভাইয়া? যেতে দিচ্ছেন না কেন? তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই যেতে দিচ্ছি না। কিন্তু আমার আপনাকে পছন্দ হয়নি। পথ ছাড়ুন, না হলে খারাপ হয়ে যাবে। রাসেল এবার বিকট একটা হাসি দিয়ে সামিরাকে বলল, তুমি খারাপ করবে আমার? সামিরা এবার ধৈর্যের বাঁধ ভেঙে বিরক্ত হয়ে রাসেলের গায়ে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। রাসেল ভাবেনি যে সামিরা এইভাবে থাপ্পড় মেরে দেবে। চোখ লাল করে সামিরার দিকে তাকালো। রাসেল রেগে সামিরার হাত মুচড়ে ধরলো। সামিরার হাত মুচড়ে ধরাই ভয় পেয়ে গেল। রাসেল সামিরার হাত মুচড়ে ধরে রেখে সামিরাকে রাগী কণ্ঠে বলে উঠল, এই তোর সাহস তো কম নয়, তুই রাসেল আহমদকে থাপ্পড় মেরেছিস। দাঁড়া, তোর হচ্ছে আজকে। রাসেল সামিরাকে টানতে টানতে বাগানের পিছনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ কেউ পিছন থেকে রাসেলের কলার চেপে ধরে সামনে ফিরে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। তারপর রাগী মেজাজে রাগী কণ্ঠে বলল, হাউ ডিয়ার ইউ, তোর এত দুঃসাহস? তুই আমার বউয়ের হাত ধরেছিস, তোর সাহস কিভাবে হয় ওর গায়ে হাত দেওয়ার? আজকে তো তোকে আমি। এই বলে ইমরান রাসেলকে মারতে লাগলো। মারতে মারতে বলতে লাগলো, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। তুই আমার কলিজার হাত মুচড়ে ধরেছিস, তোর এই হাত আজকে আমি ভেঙে ফেলবো। বলে ইমরানকে মারতে লাগলো। ইমরানের হাত মুচড়ে দিল। কোনোদিন না তাকিয়ে ইমরানকে মারতে লাগলো। মারতে মারতে রাসেলের চোখ মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে। কলেজের সকল স্টুডেন্টের দৃষ্টি এখন এই দিকে। সবাই দেখছে, কেউ কিচ্ছু বলার সাহসই পাচ্ছে না। অবস্থা বেকতিক দেখে সামিরা গিয়ে ইমরানকে ধরলো। তারপর বলতে লাগলো, প্লিজ এবার ছেড়ে দিন। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, এবার মরে যাব তো এই লোকটা। সামিরা এই কথাটা শুনে ইমরান রাগী দৃষ্টিতে সামিরার দিকে তাকালো। সামিরা ইমরানের লাল রক্ত বর্ণ চোখ জোড়া দেখে ভয় পেল। ভয় ভয় বলে উঠলো, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, এবার মরে যাবে তো এই লোকটা। না মানে আমি এই লোকটা চিন্তা করছি না তো, আমি আপনাকে চিন্তা করছি। বলছিলাম এই লোকটা মরে যাবে তো, আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তাই না? আপনাকে পুলিশে নিয়ে গেলে আমার কি হবে? সামিরার কথা শুনে ইমরান একবার সামিরার দিকে তাকিয়ে তারপর রাসেলের দিকে তাকিয়ে বলে উঠলো, তোকে যদি নেক্সট টাইম সামিরার আশেপাশে দেখি বা সামিরের সাথে কোনো প্রকার মিসবিহেভ করতে দেখি, সেদিনই তোর মৃত্যু নিশ্চিত, মাইন্ড ইট। বলে ইমরান সামিরার হাত ধরে টানতে টানতে কলেজের বাইরে নিয়ে আসলো। সামিরাকে গাড়িতে উঠিয়ে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসলো। তারপর গাড়ি স্টার্ট দিল। সামিরা ভয় ভয়ে এক পলকে ইমরানের দিকে তাকালো। ইমরানের চোখ মুখ লাল চোয়াল, শক্ত করে সোজা দৃষ্টি রাস্তার দিকে রেখে গাড়ি ড্রাইভ করছে। সামিরা ভয় ভয় বলল ইমরানকে, আপনি কি রেগে আছেন? ইমরান কিচ্ছু বলছে না, সোজা ড্রাইভ করছে। তা দেখে সামিরা আর কিছু বললো না ভয়, যদি আবার থাপ্পড় মেরে দেয়। কিছুক্ষণ পর ইমরান গাড়ি বাসার সামনে এনে থামালো। সামিরাকে কিছু না বলেই গাড়ি পার্কিং করে রেখে সোজা ধপধপ পায়ে হেঁটে চলে গেল বাসায়। সামিরা ভয়ে একটা শুকনো ঢোক গিলল। তারপর মনে মনে ভাবলো, যাক বাবা, আমি কি করলাম? উনি আমার উপর কেন রাগ দেখাচ্ছেন? না জানি আজকে কি হয় আমার সাথে। সামিরা বাসায় ঢুকেই সোজা নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমের ভিতরে দরজা বন্ধ, জিনিসপত্র ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে। সামিরা বুঝতে পারলো ভেতরে হাওয়া গরম আছে। মনে মনে দোয়া দরুদ যা আছে সব করে সামিরা ভয়ে ভয়ে দরজা নক করলো। নক করতেই দরজা খুলে গেল। সামিরা আস্তে করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে চমকে গেল, কারণ ঘরের শোপিস ফুলদানি সব কাঁচের জিনিস ভেঙে চুরমার হয়ে নিচে পড়ে আছে।
আর ইমরানকে দেখলো মাথায় 2 হাত দিয়ে চুল খামচে ধরে সোফায় বসে আছে মাথা নিচু করে। সামিরার সাবধানে ভেঙে যাওয়া কাঁচগুলোকে এড়িয়ে ধীরে ধীরে ইমরানের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ অসাবধানতায় একটা কাঁচ সামিরার পায়ে ঢুকে যেতেই সামিরা ব্যথাতুর কণ্ঠে চিল্লিয়ে ওঠে। সামিরার মৃদু সুরে আমার শুনে ইমরানের মাথা তুলে তাকালো সামিরার দিকে। ইমরান চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে সামিরা? কিচ্ছু না। বলে সামিরা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে ইমরানের পাশে গিয়ে বসলো। ইমরান সামিরার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে সামিরার পা দেখতে লাগলো। সামিরার পায়ে একটা বড় কাঁচ ঢুকে গেছে, যার কারণে প্রচুর ব্লিডিং হচ্ছে। ইমরান ফ্লোরে একটা জোরে ঘুষি মারলো, তারপর বলল, ওহ শিট, সব আমার জন্য হয়েছে। ওষুধের বক্স কোথায়? বলে ওষুধের বাক্স খুঁজতে লাগলো। সরে কাঁচের উপর পাঁচ মারার ফলে কাঁচের টুকরো ইমরানের হাতে ঢুকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো হাত থেকে। ইমরান তাড়াহুড়ো করে ড্রয়ার থেকে মেডিসিন বক্স নিয়ে এসে সামিরার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে আস্তে করে পায়ের ভেতর থেকে কাঁচটা বের করে নিল। সামিরা ব্যথায় চোখ খিচে বন্ধ করে আছে। ইমরান কাঁচ বের করে তুলো দিয়ে ব্লাড ক্লিন করে দিচ্ছে। স্যাভজন লাগিয়ে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল। সামিরা ইমরানের হাত থেকে রক্ত পড়তে দেখে চিন্তিত কণ্ঠে বলল, আপনার হাত থেকে রক্ত পড়ছে। বলে ইমরানের হাতটা টেনে নিজের হাতে নিয়ে দেখতে লাগলো। মেডিসিন বক্স নিয়ে ইমরানের হাতে সুন্দর করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। সামিরার ব্যান্ডেজ করা দেখছিল এতক্ষণ ইমরান। সামিরা চোখে মুখে নিজের জন্য এমন চিন্তা করা কেয়ার দেখে ইমরান মনে মনে হাসলো। তারপর হুট করে সামিরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর বলে উঠলো, ভালোবাসি তোমাকে সামিরা। কেউ চোখ তুলে তাকালে আমি সহ্য করতে পারি না। যে তোমার দিকে বাজে নজরে দেখবে তাকে শেষ করে দিব আমি। সহ্য করব না আমি আমার কলিজার কেউ হাত দিলে। ভীষণ ভালোবাসি তোমাকে, পারবো না তোমাকে ছেড়ে থাকতে। এর আগে আমিটার সাথে তোমাকে সারা জীবন কাটাতে হবে। সামিরা হঠাৎ ইমরানের এমন ব্যবহারে চমকালো। ভাবেনি ইমরান নিজের মুখে কখনো ওকে ভালোবাসি বলবে। সামিরা বুঝতে পারলো উপরে যতই রাগী কঠোর ইমরানের ভেতরটা ততটাই নরম। ইমরান যে মনে মনে সামিরাকে ভালোবাসে সেটা সামিরা জানতো, তবে সেটা কখনো মুখে স্বীকার করবে সেটা অন্তত ভাবেনি। সামিরা খুশি হলো ইমরানের মুখে ভালোবাসি কথাটা শুনে। সামিরা ইমরানকে খুশি হয়ে বলল, সত্যি আপনি আমাকে ভালোবাসেন? আর একবার বলুন না প্লিজ। সামিরা, আমি তোমাকে ভালোবাসি। নিজের হাজারো ব্যথা ভুলে যাব, প্লিজ বলুন না। ইমরান সামিরার কপালে একটা চুমু দিয়ে সামিরার 2 গালে 2 হাত রেখে সামিরার চোখে চোখ রেখে বলল, হ্যাঁ ভালোবাসি তোমাকে। আমি তোমাকে ভালোবাসি সামিরা, ভালোবাসি। তোমার উত্তর জানতে চাইবো না, কারণ তুমি আমাকে ভালোবাসলেও আমার, না বাসলেও আমার। সামিরা মুচকি হাসলো ইমরানের কথা শুনে। মুচকি হেসে ইমরানকে জড়িয়ে ধরে বলল, আপনার মতন করে কে ভালোবাসবে আমাকে বলেন? ভালোবাসি আপনাকে। আপনাকে পেয়েছি আমার এই জীবনে, ভালোবেসে নিব তাই বুকে জড়িয়ে। ছেড়ে যাব না, সারা জীবন এই রাগী মানুষটাকে ভালোবাসবো। আমি ছোটবেলা থেকে এতিমের মতো বড় হয়েছি। আমার মা বাবা তাদের পরিচয় কি সেটাই তো জানি না আমি। ছোটবেলায় কেউ আমাকে ডাস্টবিনের পাশে ফেলে গিয়েছিল। আমাকে কুড়িয়ে পেয়েছিল একজন চোর, যার কাছে কিনা আমি বড় হয়েছি। না ছিল বংশ পরিচয়, না ছিল আদব কায়দা শেখানোর মতো কেউ। আপনাদের বাসায় পা রাখার পর থেকে অনেক কিছু শিখেছি। পরিবারের ভালোবাসা পেয়েছি, পরিবার কেমন হয় সেটা বুঝতে পারলাম। হয়তো আপনার জীবনে আমার প্রবেশটা একদমই ভিন্নভাবে হয়েছিল। চুরি করতে এসে বিয়ে করে ফেলেছি। কি হাস্যকর ব্যাপার, তাই না? হাস্যকর না হলেও সত্যি কথা, কিন্তু সত্যি আমি অনেক ভাগ্যবতী। আমি আপনাকে পেয়েছি, ভালোবাসি আপনাকে, ভালোবাসি। সারা জীবন আপনার সাথে কাটাতে চাই। সামিরাকে ইমরান নিজের বাহু ধরে আগলে রাখতো শক্ত করে। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। সামিরা এখন ইন্টার সেকেন্ড ইয়ারে। সামিরা শ্বশুর বাড়িতে অনেক আনন্দের সাথে কাটিয়েছে দিনগুলো। সামিরা 18 বছরে পা রেখেছে। সামিরা আর ইমরান দুইজনকে অনেক কেয়ার করে ভালোবাসে। ইমরান অফিসে গেলে দুপুরে সামিরা খোঁজ নিতে বলে না। কলেজে ইমরান যাওয়ার সময় নামিয়ে দিয়ে যায়, আসার সময় ড্রাইভার নিয়ে আসে। ওই দিন ইমরানের হাতে মার খাবার পর থেকে রাসেল সামিরার আশেপাশেও আর আসেনি। সামিরাকে দেখলে লুকিয়ে লুকিয়ে থাকে। সামিরা রাসেলের এমন পরিবর্তন দেখে মনে খুব হাসে। কলেজে গেলে সামিরা আর সাইমা অনেক ভালো বন্ধু এখন। সামিরা আর ইমরানের বিয়ে 1 বছর হয়ে গেল। আজকে সামিরা আর ইমরানের ম্যারেজ অ্যানিভার্সারি।
দুপুর 12টা বাজে। সামিরা রুমের এদিক থেকে ওইদিক পায়চারি করছে আর নিজে নিজে বিড়বিড় করছে। সামিরা বিড়বিড় করে বলছে, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, সাদা বিড়ালটা ভুলে গেল নাকি? একবারও তো উইশ করলো না। বিয়ের মতো একটা দিন ভুলে গেল সাদা বিড়ালটা। সব সময় তো বলে সামিরা আমি তোমাকে ভালোবাসি, কালকে রাতে চলে গেল, আজকে সকাল দুপুর 12টা বেজে গেল, তারপর আমাকে উইশ করলো না সাদা বিড়ালটা। আমি তো ভাবলাম আজকে উনি আমাকে ঘুরতে নিয়ে যাবে। সামিরা নিজে নিজেই বিড়বিড় করছে আর রুমের ওইদিক থেকে এদিক হাঁটছে। আজকে ইমরান অফিসে যায়নি। সামিরাকে রুমে এদিক থেকে ওদিক পায়চারি করতে দেখে ইমরান রুমে ঢুকে বলে উঠত। সামিরা কি এত বিড়বিড় করছো নিজে নিজে? সামিরা এসে ইমরানের পাশে দাঁড়ালো। তারপর কিছুক্ষণ ইতস্তত বোধ করলো। সামিরাকে ইতস্তত বোধ করতে দেখে ইমরান বলে উঠল। তুমি কি কিছু বলবে সামিরা? সামিরা মাথা চুলকে বলে উঠল। না মানে বলছিলাম কি, আজকে কি বার জানেন? ইমরান মুচকি হাসি দিয়ে বলে উঠল। জানবো না কেন? সামিরা চোখে মুখে হাসি ফুটে উঠলো ইমরানের কথা শুনে। সামিরা হাসি মুখে বলে উঠলো ইমরানকে, আজকে কি? আজকে তো সোমবার, কি হবে? সামিরা ভ্যাবাচাকা গেল ইমরানের কথা শুনে। সামিরার মুখ মুহূর্তে গম্ভীর হয়ে গেল। সামিরা আবারও বলল, আজকে সোমবার, সেটা তো আমিও জানি, আমি সেটা বলিনি। আজকে কি আপনার মনে আছে? বাট কি হবে? আজকে কিছুই না। ইমরানের কথা শুনে এবার সামিরার মন খারাপ হয়ে গেল। সামিরা মনে মনে ভাবলো, তবে কি উনি সত্যি সত্যি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির কথা ভুলে গেলেন? সামিরার ভাবনার মাঝেই ইমরান সামিরাকে বলে উঠল। সামিরা, আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি করে নিয়ে আসো তো, মাথাটা কামড়াচ্ছে ভীষণ। সামিরা কিচ্ছু না বলে মন খারাপ করে কফি বানাতে চলে গেল কিচেনে। এদিকে সামিরা চলে যেতে ইমরান আনফনিতে এসে উঠল। তারপর মনে মনে বলল, তুমি ভাবতেও পারছো না সামিরা, তোমার জন্য কি গিফট ওয়েট করছে সন্ধ্যাবেলায়। এখন মন খারাপ করে থাকো, সন্ধ্যায় সারপ্রাইজড হয়ে যাবে। কিছুক্ষণ পর সামিরা ব্ল্যাক কফি করে নিয়ে আসলো। মন খারাপ করে ইমরানের হাতে দিল। ইমরান মুচকি এসে কফিতে এক চুমুক দিয়ে সামিরার দিকে তাকালো। সামিরার মুখটা দেখে ইমরানের খুব হাসি পাচ্ছে। ইমরান কফি টেবিলের ওপর রেখে এক টান দিয়ে সামিরাকে নিজের কাছে এনে সামিরার কোমর জড়িয়ে ধরলো। সামিরা কিছুই বললো না, নড়াচড়াও করলো না। ইমরান অবাক হলো, কারণ সামিরাকে যতবারই নিজের কাছে টেনে নিয়ে এসেছে ইমরান সামিরা ছটফট করেছে, কোনো না কোনো বাহানা দেখে ছুটে পালিয়ে যেত। আজকে কিছুই বলছে না দেখে ইমরান বুঝতে পারলো সামিরা অনেক মন খারাপ হয়েছে। সামিরা মাথা নিচু করে রেখেছে, তা দেখে ইমরান সামিরার থুতনি ধরে মুখটা তুললো। তারপর ধীরে ধীরে সামিরার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। যখনই সামিরার ঠোঁটে ঠোঁট ডোবাতে যাবে তখনই কেউ দরজার সামনে থেকে বলে উঠতো, দেখিনি দেখিনি দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। ইমরান তার ছোট বোন ইতির কণ্ঠকে হুট করে সামিরাকে ছেড়ে দিল। সামিরা প্রচুর লজ্জা পেয়ে গেল। ইমরান বিরক্ত হয়ে তার ছোট বোনকে বলে উঠল, দেখিসনি বলে না চিল্লিয়ে, দেখেছিস যখন পিছন ঘুরে তো চলে যেতে পারতি। এবার বল কি জন্য এসেছিল? আরে ভাইয়া, ভাবিকে তোমাকে একটু দাদি ডাকছিল। দাদি? সামিরা প্রচুর লজ্জা পেয়েছে, তাই ইমরানের দিকে না তাকিয়ে ইতির সাথে চলে গেল। দাদির শাশুড়ির রুমে গিয়ে সামিরা বলল, ডাকছিলে আমাকে? দাদি হাসি মুখে বললেন সামিরাকে, খাটে বস না তো, আমাকে একটু মাথায় তেল দিয়ে দে, অনেকদিন হলো তুই আমাকে তেল দিয়ে দেস না। সামিরা মুচকি হাসলো দাদির কথা শুনে। বাটিতে তেল নিয়ে দাদির মাথায় চুলে দাগিয়ে দিতে লাগলো আর দাদির সাথে নানা রকম গল্প করতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সামিরা সারাটা দিন দাদির সাথেই ছিল। দাদি কোনো না কোনো বাহানা দিয়ে আটকে রেখেছে সামিরাকে। সন্ধ্যা হতেই দাদি সামিরাকে রুমে চলে যেতে বললো। সামিরা রুমে এসে দেখলো ইমরান নেই রুমে। সামিরা ওয়াশরুমে দেখলো, ব্যালকনিতে দেখলো, কোথাও পেল না ইমরানকে। সামিরা একটা হতাশার নিঃশ্বাস ফেললো। সামিরা চোখ খাটে পড়তেই সামিরা দুটো শপিং ব্যাগ দেখতে পেল। সামিরা বিছানার দিকে এগিয়ে গেল, সাথে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে দেখতে পেল শপিং ব্যাগের ভিতরে একটা সুন্দর লাল গর্জাস কাজ করা গ্রাউন্ড। পরে শপিং ব্যাগটা খুলে দেখলো গ্রাউন্ডের সাথে পরার জন্য কিছু জুয়েলারি। সামিরা গ্রাউন্ডটা খুলতেই একটা চিরকুট দেখতে পেল। চিরকুটের ভাঁজ খুলেই সামিরা পড়তে লাগলো, জানি তুমি আজকে সারাদিন মন খারাপ করেছিলে। তুমি ভেবেছো আমি আমাদের বিয়ের আজকে 1 বছর পূর্ণ হয়েছে সেটা ভুলে গেছি। তোমার ধারণা ভুল। আমার মনে আছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির কথা। কিভাবে ভুলতে পারি এই দিনটা? আজকের এই দিনেই যে তোমার সাথে বিবাহ বন্ধনে বাধা পড়েছিলাম। বেশি কিছু বলছি না, গাউন আর জুয়েলারিগুলো পরে সুন্দরভাবে সেজে নিচে আসো। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি।
সামিরার মুখে হাসি ফুটে ওঠে চিঠিটা পড়ে। সামিরা বেশি কিছু না ভেবে গ্রাউন্ডটা পরে রেডি হয়ে হালকা করে সেজে নিল। দুধে আলতা গায়ের রঙে লাল গ্রাউন্ডটা খুব সুন্দর মানিয়েছে। সামিরা ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক লাগালো। সামিরা রেডি হয়ে নিচে নামলো। নিচে নামতেই সামিরা সারপ্রাইজ হয়ে গেল, কারণ পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো। চারদিকে লাল সাদা বেলুনের ছড়াছড়ি, দেওয়ালে মাঝে লেখা হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। সামিরা দেখলো টেবিলের উপর রেড কালারে একটা কেক, আর তার পাশে সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে খুব সুন্দর লাগছে। সামিরা ইমরানের দিকে এক পলক তাকালো। হোয়াইট কালার শার্ট, ব্ল্যাক প্যান্ট পরে, চুলগুলো জেল দিয়ে সেট করা, মুখে পাগল করা একদম চকলেট বয়ের মতো হাসি। সামিরা ইমরানের এই লুক দেখে ক্রাশ খেয়ে গেল। সামিরা ওদের সামনে এসে দাঁড়াতে সবাই সামিরাকে একসাথে বলল হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। সামিরা পরিবারের এত ভালোবাসা দেখে খুশি হলো। সামিরা দাদু শাশুড়ি বলল, কি রাখবো, উপহার কেমন লাগলো? সামিরা খুশি হয়ে বলল, খুবই সুন্দর। এই জন্যই বুঝি তুমি আজকে আমাকে নিজের কাছে আটকে রেখেছিলে। সামিরা দাদু শাশুড়ি মুচকি হাসলো। সামিরা আর ইমরান দুজনেই একসাথে কেক কাটলো, সবার সাথে অনেক আনন্দ করলো। সবার এত ভালোবাসা পেয়ে সামিরার চোখের কোণে পানি জমা হলো। সামিরা পানিগুলো সবার আড়ালেই মুছে ফেললো। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে আসতে ইমরান সামিরাকে হুট করে কোলে তুলে নিল। সামিরা চমকে বলে উঠল, আরে আরে কি করছেন, কোলে নিলেন কেন? চুপ, কোনো কথা না আজকে। বলে ইমরান সামিরাকে বিছানায় শুইয়ে দিল। সামিরার কপালে দুই গালে চুমু দিল। মুচকি এসে সামিরাকে নিজের ভালোবাসায় রাঙিয়ে দিতে লাগলো।